আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি এই বন্ধের মাঝখানে এসে আপনাদের জন্য একটি অনেক স্পেশাল ভিডিও তৈরি করতেছি। আর ভিডিওটি হয়েছে, আপনারা এখন ফটোর মধ্যে যে মাদ্রাসাটি দেখছেন, জামিয়া আসাম দারুল হাদিস জয়নগর মাদ্রাসা। এই মাদ্রাসাকে আমি মনে করি উত্তর পূর্ব ভারতের মধ্যে চিনেন না বলে এরকম কমই মানুষ আছে। হ্যাঁ, এই মাদ্রাসা বলা হয়েছে যে আসামের মধ্যে সবচেয়ে থেকে বিখ্যাত মাদ্রাসা যদি কোয়া হয় তাহলে ভুল হবে না। এই মাদ্রাসা আসামের মধ্যে সবচেয়ে থেকে বড় একটি মাদ্রাসা আমি মনে করি। আর এই জামিয়া আসাম দারুল হাদিস জয়নগর মাদ্রাসার মধ্যে আমি আজকে প্রায় 6 বছর ধরে শিক্ষা অর্জন করতেছি এই মাদ্রাসার মধ্যে। তো এই মাদ্রাসার বিষয়ে অনেক নলেজ আমার মাথার মধ্যে আছে। আমার এই মাদ্রাসার বিষয়ে অনেক কিছু জানা আছে। আর তার মাঝে থেকে আমি আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ অনেকগুলি কথা এই মাদ্রাসার বিষয়ে আপনাদের কাছে বলবো। আর যেগুলো কথা শোনার পরে এগুলো কথা আমাকে অনেকেই মেসেজে অথবা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করতে থাকে যে, আনারুল ভাই, আপনি জয়নগর মাদ্রাসায় লেখাপড়া করতেছেন, জয়নগর মাদ্রাসার বিষয়ে, এই মাদ্রাসার মধ্যে কিভাবে দাখিলা লয়, এই মাদ্রাসার মধ্যে পড়ান কিভাবে লেখাপড়া হইতেছে, মানে ডাবল ক্লাস আছে না সিঙ্গেল ক্লাস, এই মাদ্রাসার মধ্যে কি তালিম দেওয়া হয়, এগুলো আমাকে জিজ্ঞেস করে। তো তাই ভাবলাম যে যেহেতু সবাই আমাকে জিজ্ঞেস করে, এই বিষয়ে আজকে একটি ভিডিও বানানো যাক। তাই সেটা অনেক কল্পনা করে অনেক প্রশ্ন আমার কাছে আসছে, তাই আমি আজকে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই মাদ্রাসার মধ্যে খাওয়া কিভাবে হয়, তার বাদে খাওয়া থেকে নিয়ে এই মাদ্রাসার মধ্যে সুবিধা কি কি সুবিধা আছে, আর এই মাদ্রাসার মধ্যে আপনি নাম যদি কোনো ছাত্রকে দিতে চান সে কিভাবে মাদ্রাসার মধ্যে আসবে, বা আপনি যদি নিজেও যদি পড়তে আসতে চান, কেউ যদি ছাত্র হয়ে থাকেন আমার ভিডিও দেখতে থাকেন, সে যদি নিজে আসতে চায় মানে কি কি করতে হবে, মাদ্রাসার মধ্যে কোন টাইমে আসতে হবে, তো সব মানে মাদ্রাসার বিষয়ে আমি যতটুকু জানি আজকের ভিডিওটিতে আপনাদেরকে শেয়ার করে দিব। আর তাই ভিডিওটি অল্প লম্বা হবে, কারণ অনেক কিছু কথা শেয়ার করব। তাই ভিডিওটি তো ধৈর্য সহকারে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ইনশাল্লাহ আপনাদেরকে অনেক কিছু এই জয়নগর মাদ্রাসার বিষয়ে জানাবো, আর আপনারা দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে শুরু করি, 1 নম্বর কথা হয়েছে যে এই মাদ্রাসার মধ্যে কি কি তালিম দেওয়ানো হয়। দেখুন, এই মাদ্রাসার মধ্যে একদম ছোট থেকে নিয়ে অথচ আতফাল থেকে নিয়ে একদম দৌরা হাদিস ইহাতক মানে তফসির পর্যন্ত এই মাদ্রাসার জামিয়ার মধ্যে জয়নগরের মধ্যে শিক্ষা দেওয়া হয়। তফসির আছেন, প্রথমে একটি বিভাগ আছেন যেটা দিনিয়াত বিভাগ হয়, ওখানে মক্তব থেকে মক্তব সম পর্যন্ত শিক্ষা দেওয়া হয়। তার সাথে হিফস বিভাগও আছেন। আপনাদেরকে এই হিফস বিভাগ, দিনিয়াত বিভাগ আলাদা আলাদা করে আমি সব ভিডিও দিয়ে দিছি, আপনারা যদি দেখতে চান দেখতে পারবেন। একটি হিফস দিনিয়াত বিভাগ আছে, তার মধ্যে মক্তবে আতফাল থেকে নিয়ে মক্তবে সম পর্যন্ত শিক্ষা দেওয়া হয়। আর তার মধ্যে হিফস বিভাগও আছেন। আর রাস্তার ওই পাশে আরেকটি মাদ্রাসা আছেন আপনারা এখন যেটা দেখছেন। আর এটার মধ্যে এই ফার্সি আওয়াল থেকে নিয়ে শুরু হয়ে একবারে দৌরা হাদিস, তার বাদে আরও বিভিন্ন ক্লাস, কম্পিউটার, ইংলিশ, তার বাদে আরও আপনার তফসির, এগুলো ক্লাস আছে। এখন কথা হয়েছে যে এই মাদ্রাসার মধ্যে কি ডাবল ক্লাস আছে না সব সিঙ্গেল ক্লাস, তো এটা আপনাদেরকে এখন ক্লিয়ার করে দিব। অ্যাকচুয়ালি জয়নগর মাদ্রাসার মধ্যে সিঙ্গেল ক্লাস একদম আতফাল থেকে নিয়ে দৌরা হাদিস পর্যন্ত সবগুলি ক্লাস সিঙ্গেল, মানে আপনার একটা ক্লাস পড়তে 1 বছর সময় লাগবে। মানে এরকম এই 1 বছর করে একটি ক্লাস পড়তে হবে, সবগুলি এক ক্লাস পড়তে হবে 1 বছর করে। কিন্তু এই বছর থেকে মানে এই বছর নতুন শুরু করেছে, অতদিন এটা ছিল না, এই বছর নতুন শুরু করেছে তাখাসুস বলে একটা একটি এই ক্লাস বানাইছেন, যে ক্লাসের মধ্যে আমি এবারে দেখলাম ওখানে শর্ত একটাই যে হাফিজ ছাত্র লাগবে। আর ওখানে আপনার এই ফার্সি আওয়াল, ফার্সি দম আর সালে আওয়াল, ওখানে বেলেগ বিভিন্ন কিতাব পড়ানো হয়, তাদেরকে 3 ক্লাস একসাথে পড়ানো হইতেছে। তো মাশাআল্লাহ, আমি তো প্রথমে মনে করছিলাম তারা 3 ক্লাস একসাথে কন্ট্রোল করতে পারবে না, পড়তে পারবে না। তো এখন দেখি তারা সরফ, নহু, তারা ফার্সি তারা অনেক ফায়দা হয়েছে, তারা অনেক কিছু শিখে ফেলছি। তারা যে কোনো জুমলা দেওয়া যায় যে এই জুমলার মধ্যে আমিল কয়টা আছে, মামুল কয়টা আছে,
এটা কি আমিল, নহমিরের কায়দা বা এটা কি সেগা, তারা বিভিন্ন তারা মানে সুন্দরভাবে বলতে পারেন। তারা 1 বছরে 3টি ক্লাস ক্লিয়ার করে ফেলছেন। তো আগন্ত সামনে বছর তারা মানে এখন কি করবে এটা ভালোভাবে বলতে পারবো না, ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীতে আমি মানে এটা সুন্দর করে জানে সামনে বছর তারা যে এখন তারা যে 3 ক্লাস একসাথে পড়ছেন, সামনে বছর তারা কোন ক্লাস একসাথে পড়বেন না আগলা পড়বেন, এটা আমি সামনে আপনাদেরকে বলবো। এখন মানে এই আলাপটা মানে ক্লিয়ার হয়েছে না। আমি অনেক উস্তাদকে আমি জিজ্ঞেস করেছিলাম, তো অনেক উস্তাদটা বলেছেন, কেউ বলেছেন যে তারা ডাবল মারবে, মানে সালে দম সম একসাথে মারবে, কেউ বলতেছেন ফির সালে আউয়াল আর সালে দম একসাথে মারবেন। তো এটার মধ্যে মানে এখন আলাপটা মানে ক্লিয়ার হয়েছে না, তো তাই আমি আপনাদেরকে এটা মানে ক্লিয়ার হিসেবে বলবো না তারা আগামীতে কী করবে। কিন্তু এই বছরে তারা মানে তাখাসুস যারা পড়েছেন এবারে মানে ফার্সি আউয়াল, ফার্সি দম আর সালে আউয়াল একসাথে পড়ে নিয়েছেন। তো এখন কথা হয়েছে যে সবগুলি ক্লাস অ্যাকচুয়ালি সিঙ্গেল, মানে মুক্তক থেকে নিয়ে দৌড় আদিস পর্যন্ত সব সিঙ্গেল। তো এখন মানে আপনাকে আমি এখন কথা হয়েছে যে আমি যদি এই জয়নগর পড়তে চাই তাহলে আমার মানে কীভাবে দাখিলা লইতে হবে সেগুলো জানতে হবে। তো দেখুন অ্যাকচুয়ালি জয়নগর মাদ্রাসা আপনার ঈদের বাদে, রোজা ঈদের বাদে খোলা হয়। মানে রোজা ঈদ যে আপনার শনিবারে হয়, তারপরে শনিবারে থেকে দাখিলা শুরু হয়ে যায়। রোজা ঈদ যে আপনার রোববারে হবে, তারপরে রোববার থেকে মানে 1 সপ্তাহ বাদে তারপরে রোববার থেকে দাখিলা শুরু হয়ে যাবে। মানে জয়নগর মাদ্রাসা মানে 1 সপ্তাহ থাকে, 1 সপ্তাহ বাদে আপনার মাদ্রাসার মধ্যে দাখিলা নাম লাগানো শুরু হয়ে যায়। আর এই নাম লাগানি আপনার 15 দিন থাকবে। 15 দিন বাদে আপনার যদি ছাত্র কোনো আসে, আর 15 দিনের আগেই আপনার 3 দিনের মধ্যে ছাত্র একদম ভরপুর হয়ে যায়। আর তার বাদে অনেক ছাত্র এসে ঘুরে যায়, কারণ সিট ভর্তি হয়ে গেলে তার ছাত্র রাখবে না। তাই ঈদের বাদে 15 দিন পর্যন্ত নাম লাগানো থাকবে। আর 15 দিন বাদে তার বাদে আপনার নাম লাগানো বন্ধ হয়ে যায়, ক্লাস শুরু হয়ে যায়। আর আপনি যখন আসবেন সাবুস, এখন আপনি ধরুন সালে আওয়ালে দাখিলা দিবেন। কেউ যদি সালে আওয়ালে দাখিলা দিবার চায় তাহলে আপনার ফার্সি দমের যেগুলো কিতাব আছে, ফার্সি দমের কিতাব যেরকম নাকি মিজানুস সরফ আছে, এরকম আরও অনেক কিতাব আছেন যেগুলো ইম্পর্টেন্ট কিতাব, এগুলো কিতাব আপনার পরীক্ষা হইবে। আর এগুলো কিতাব আপনার দাখিলা দিতে হবে। আর দাখিলার মধ্যে যদি আপনি কামিয়াব হন, আর দাখিলা শক্ত দাখিলা হয়, জয়নগরের দাখিলা অনেক শক্ত হয়, যদি আপনার দাখিলার মধ্যে কামিয়াবি হইতে পারেন তাহলে আপনাকে মাদ্রাসার মধ্যে রাখবেন। আর না হলে আপনার দাখিলার মধ্যে নাম আসবে না। আর আপনার দাখিলার মধ্যে যখন নাম আসবে না তখন আপনার তো নামও হাজিরার মধ্যে আসবে না, আর আপনার নামও জামিয়ার মধ্যে উঠবেন না। তো এখন কথা হয়েছে যে আপনি প্রথমে জয়নগরে এসে কী করবেন। তো এরকম মানে সব ক্লাস সালে আওয়াল, সালে দম, তো সালে দমে দাখিলা লন, সালে আওয়ালের কিতাব দেখতে হবে, মেন যেগুলো কিতাব আছে এগুলো কিতাব দেখতে হবে। তার বাদে আপনার এই মক্তবে কেউ মানে একদম ছুটু যদি আপনি দিতে চান তাহলে আপনার ধরুন এই মক্তবে আতফালের মধ্যে দিতে চান যদি, তাহলে কমসে কম আপনার তার দিনিয়াতের যেগুলো উর্দু শিক্ষা এগুলো কিছু জানতে হবে, কিছু দোয়া মাসরা এগুলো জানতে হবে। আর যদি মক্তবে সময় দিতে চান মক্তবে আওয়ালের দমের কিতাব দেখতে হবে। এরকমভাবে মানে যেই ক্লাস দাখিলা দেবেন তার আগের ক্লাসের কিতাবগুলো আপনার দাখিলা হবে মাদ্রাসার মধ্যে আসলে। হিফস বিভাগে আপনি যদি 6 পারা পড়ে আসেন তাহলে আপনার 6 পারার দাখিলা হবে। আর দাখিলা বলে ফাঁস করার বাদে আপনাকে মাদ্রাসার মধ্যে রাখা হইবে। তো এটা হয়েছে ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এখন কথা হয়েছে যে আপনার মাদ্রাসার মধ্যে এসে প্রথমে আপনি কি করবেন। তো মাদ্রাসার মধ্যে এসে আপনি প্রথমে একটি ফর্ম নেবেন, দাখিলার ফর্ম। আপনার কাছে দাখিলার ফর্মের 20 টাকা নেওয়া হবে। আর 20 টাকা দিয়ে একটি ফর্ম নেবেন। আর এই ফর্ম নিয়ে আপনি ফর্মটা ফিল আপ করে আপনি মসজিদের মধ্যে বা আপনার এলান করে দেওয়া হবে কোন জায়গার মধ্যে কোন দাখিলা হইতেছে, আপনি গিয়ে দাখিলা দিবেন। আর দাখিলা দেওয়ার বাদে আপনার দাখিলা দেওয়ার বাদে যদি সকালে দাখিলা দেন বাটিবালা আপনার রেজাল্ট আসবে, রেজাল্টের মধ্যে যদি নাম আসবে আপনি নাম গিয়ে চেক করবেন। যে আপনি যদি সালিয়াওয়ালা দাখিলা দেন তাহলে দেখবেন ওখানে যে দাখিলা যারা সালিয়াওয়ালা দাখিলা দিছে তারা কার কার নাম আসছে। যদি ওখানে আপনার নাম আসে তাহলে আপনার আরেকটি ফর্ম দেওয়া হবে, মেন ফর্ম গিয়ে আপনি নিতে পারবেন। তো এখন কথা হয়েছে যে এই মাদ্রাসার মধ্যে কি টাকা কত দিতে হবে আর ফিস কিভাবে। দেখুন এই মাদ্রাসা অ্যাকচুয়ালি জয়নগর মাদ্রাসা একবারে একদম ফ্রি মাদ্রাসা। তবু আপনার কাছ থেকে মানে যখন মাদ্রাসা শুরু হবে আপনি যখন মেন ফর্মটা নিয়ে জমা দিতে যাবেন তখন আপনার কাছ থেকে মানে বিভিন্ন ক্লাসের মধ্যে ক্লাসের মধ্যে রকম মানে আপনার যদি মক্তবে কেউ যদি নাম লাগায় তাহলে আপনার মক্তবের মধ্যে 200 টাকা দিতে হবে। মানে 200 টাকা এটা কেসের জন্য, মানে আপনার এই আইডেন্টি কার্ড বানানোর জন্য। আর বছরের লাস্টে একটি মানে কিতাব দেওয়া হয় ম্যাগাজিন, এই ম্যাগাজিনের জন্য। আর বিভিন্ন মানে এই মানে ফর্মের খরচ, আইডেন্টি কার্ডসের খরচ আর এটার খরচ, তা এটা আপনার মক্তবের মধ্যে দিতে হইবে। আর আপনার এখন কথা হয়েছে যে অন্য ক্লাসের মধ্যে সাপোজ আপনার ধরুন সালিয়াওয়ালা দাখিলা নিলেন, সালিয়াওয়ালা দাখিলা নিলে আপনার কাছে
আপনার 1350 টাকা দিতে হবে। আর 1350 টাকা দিলে আপনি বছরের লাস্টে আপনি যখন পরীক্ষা দিবেন, বছরে পরীক্ষা দিয়ে যখন আপনি বাড়িতে যাবেন, আপনাকে ও 1350 থেকে 350 টাকা রাখবেন। 350 মানে রাখবেন কিসের জন্য এটা পরে বলতেছি। আর 1000 টাকা ঘুরা দিবেন আপনি কিতাব যদি ব্যক্তি জমা দিয়ে ফেলেন। আর যে কিতাব যদি আপনি মানে কিতাব 1000 টাকা মানে টাকা মানে প্রথমে রাখে মানে কিতাবের জন্য। আর যদি আপনি যদি এখন কিতাব কিছুগুলো কিতাব আছে আপনি যদি মানে হারিয়ে ফেলছেন বা আপনি কিতাব মানে ছিঁড়ে ফেলছেন, তো এটার জন্য আপনার টাকা কেটে রাখে হবে, ওখান থেকে কেটে রাখিয়ে দিবে 1000 থেকে। আর যদি আপনি যদি কিতাব যদি সবগুলি দিয়ে দেন তাহলে আপনাকে 1000 টাকা ঘুরিয়ে দিবে। আর 1350 থেকে দেখুন 300 টাকা রয়ে গেছে, 350 টাকা রয়ে গেছে। 350 টাকা থেকে আপনার 250 টাকা 6 মাহিলা পরীক্ষার ফিস ওখানে কাটিয়ে দেয়। আর এই আইডেন্টি কার্ড বানানোর আর তার বাদে আপনার ম্যাগাজিনের এটার খরচ রাখে আর 150 টাকা। তো এটা হয়েছে 350 টাকা মাদ্রাসা এটার জন্য রাখে। আর মাদ্রাসা বিলকুল ফ্রি। তার বাদে দেওয়া হয়েছে মাদ্রাসার মধ্যে ফেসিলিটি, আপনার মাদ্রাসার মধ্যে একদম খাওয়া থেকে নিয়ে শোয়া থেকে নিয়ে সমস্ত কিছু ফ্রি। তার বাদে অন্য অন্য মাদ্রাসার মধ্যে আমি দেখেছি যেরকম জালালিয়া মাদ্রাসা আছে, আরও অনেক বিভিন্ন জায়গার মধ্যে আছে। আকসার মাদ্রাসার মধ্যে আমি মুইরামারি মাদ্রাসার মধ্যে আমি গিয়েছিলাম, দেখেছি যে মানে যেখানে খাওয়া হয় সেখানে ক্লাস করা হয়। হ্যাঁ, জালালিয়া মাদ্রাসার মধ্যে এখন মনে হয় কামরা দিয়েছে থাকবার জন্য, এটা ভালোভাবে আমি বলতে পারবো না। কিন্তু অনেক মাদ্রাসার মধ্যে আসেন যেখানে খাওয়া এখানেই শোয়া। কিন্তু জয়নগর মাদ্রাসার মধ্যে খাওয়ার বিল্ডিং আলাদা, হ্যাঁ খাওয়ার রুম আলাদা, আর থাকা আলাদা, আর ক্লাস আলাদা। আর সব জায়গার মধ্যে সিসি ক্যামেরা ফিটিং আছে। আপনার কি করতেছে ছাত্ররা সব কিছু উস্তাদটা দেখবে, এনিটাইম দেখতে থাকে, মানে অনেক কড়া মাদ্রাসা। আর তার বাদে কথা হয়েছে যে এখন ফেসিলিটি কি আছে। 1 নম্বর কথা তো সব কিছু ফ্রি দেওয়া হয়েছে। তার বাদে আপনার যদি বেমার হয়, বেমারের জন্য আপনার চিকিৎসা করা হবে। মাদ্রাসার মধ্যে হসপিটাল আছে, মাদ্রাসার মধ্যে আপনার ওখানেই মানে আমাদের উস্তাদটাই মানে চিকিৎসা করেন, ডাক্তার আছে, আমাদের উস্তাদ ডাক্তার আছে। তার বাদে আপনার অনেক হর বেমারের মানে চিকিৎসা ওখানে মাদ্রাসার মধ্যে হয়। আর যদি মাদ্রাসার মধ্যে না পারে অনেক বেলেগ হসপিটালে বাড়া দেয় মাদ্রাসা থেকে টাকা দিয়ে। এটা হয়েছে বেমারের জন্য চিকিৎসা করা হয় জয়নগর থেকে ফ্রি। তার বাদে আপনার খাওয়া সপ্তাহের মধ্যে আপনার এই রবিবারে আর বুধবারে, আজকে বুধবার আমি বুধবারে ভিডিওটা বানাইছি, তো বুধবারে আপনার মাংস দেয় আর রবিবারে গরুর মাংস দেয়। হ্যাঁ, সবাইকে গরুর মাংস দেয়। আর শুক্রবারে আপনার ব্রয়লারের মাংস দেয়। আর সপ্তাহের মধ্যে মাঝে মাঝে আপনার মাংস থাকে, এই মাছ থাকে। তার বাদে আপনার কথা হয়েছে যে কয় টাইম খানা দেয়, খানা 3 টাইম দেয়। সকালে আপনার ফজর নামাজ পড়ে একদিন পোলাও আর একদিন খিচুড়ি। আর 10টার বাদে 10টা 20-এর মধ্যে মাদ্রাসা ছুটি হয় যখন 10টা 20-এর মধ্যে হিবারি আপনার ডাল, তার বাদে আপনার নিরামিষ, তার বাদে বাজি যেখানে একটা থাকবে মানে সুন্দর স্পেশাল খানা থাকে, মানে ওখানে দেওয়া হয়। আর রাত্রে এশারের নমাজের আগদা আজান দেওয়ার পরে ওই টাইমে আবারই রাত্রের খানা দেওয়া হয়। তো 3 টাইম হয়েছে জয়নগর মাদ্রাসার মধ্যে খানা। তো 3 টাইম হয়েছে জয়নগর মাদ্রাসার মধ্যে খানা। আর এখন বলা হইতেছে যে জয়নগর মাদ্রাসার মধ্যে মানে আমি যতটুকু জানতেছি ততটুকু বলতেছি। যদি কোনো কিছু বাকি থাকে আপনারা কমেন্ট বক্সে জিগাইবেন যে এই বিষয়ে জয়নগর বিষয়ে জানতে চাই, তাহলে বলে দেব। এখন মানে আরেকটি কথা আসে যে জয়নগর মাদ্রাসার কানুন কিভাবে। তো কানুন কিভাবে অ্যাকচুয়ালি ভিডিওটা লম্বা হয়ে যেতেছে। মানে কানুনটা হয়েছে যে জয়নগর মাদ্রাসার মধ্যে আপনি যদি পড়তে চান তাহলে আপনার দেখুন আপনার মুসলসাল ক্লাস করতে হবে। ক্লাস বিঘাত করলে আপনার প্রত্যেক সপ্তাহের মধ্যে আপনার রোজানা তো আপনার হাজিরার মধ্যে গাইড দুজি লাগতে থাকে, রোজানা আপনার বিচার হইতেই থাকে। তার বাদেও আপনার সপ্তাহের মধ্যে একদিন সমস্ত হাজিরা খাতা চেক করে সবাইকে যারা যারা গাইড করছে অফিসে ডাকে নেওয়া হয়। আর ডেকে নিয়ে ওখানে বিচার করে, উস্তাদটা বিচার করে ওখানে, আর সখ্ত বিচার হয়। আর তার বাদেও জয়নগর মাদ্রাসার মধ্যে আপনি দুজি আপনার কিভাবে এই বছরের মধ্যে দুজি আপনি দুজি এক লাগালাগি দুজি আপনি গাইড করতে থাকেন তাহলে মনে হয় আপনার 40 দিন, হ্যাঁ 40 দিন যদি আপনি গাইড করেন তাহলে আপনার জয়নগর মাদ্রাসার মধ্যে আগামী বছর আপনি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্টও আনেন তাও আপনাকে জয়নগর মাদ্রাসার মধ্যে রাখা হবে না যদি আপনি 40 দিন গাইড করেন বছরের মধ্যে। আর এটা হয়েছে একটা। আর আপনি যদি বছরের পরীক্ষার মধ্যে ফেল করেন তাহলে জয়নগর মাদ্রাসার মধ্যে আপনার দ্বিতীয় বছর দাখিলা লওয়া হবে না, একদম বিলকুল খারিজ করা হইবে। আর মোবাইল বিলকুল নিষেধ। এখন বলবেন যে আপনি মাদ্রাসা পড়েন আপনি মোবাইল কীভাবে চালান। অ্যাকচুয়ালি আমি মোবাইল চালাই অনেক রিক্সে। মোবাইল হ্যাঁ ছাত্ররা এখন আমি দেখুন ছাত্র হিসেবে আপনাদেরকে বলতেছি, হ্যাঁ ছাত্ররা মোবাইল চালায়। মানে মোবাইল চালানো কীরকম নিষেধ, মোবাইল ধরা ফলে আপনাকে মাদ্রাসা থেকে খারিজ করা দেওয়া হবে।
আর মাদ্রাসা মধ্যে আপনি মোবাইল চালাইতে পারবেন, কিন্তু আপনার অনেক এটা আপনার রিক্সের মধ্যে নিতে হবে। তাই আমি বলবো যে মোবাইল না আনাটাই ভালো, কারণ আমি মোবাইল আনছি, আমি মোবাইল আমার নিজের কাছে রাখি না, অনেক বেলেগ জায়গার মধ্যে মোবাইল রাখি। যখন মানে আমার ভিডিও বানানোর সময় হয় তখন আমি এখান থেকে মোবাইল আনি, আমি ভিডিও মানে আবার ওখানে রেখে দিই। তো তাই বলবো মানে মোবাইল মানে আপনি রাখা মানে অনেক অসুবিধা হবে, তাই আপনি মোবাইল না আনাটাই ভালো। আর ছাত্র জীবনের মধ্যে মোবাইল না চালানো এটা বেশ ভালো। আমি মোবাইল চালানো বাদ দিতাম, কারণ ইউটিউবের জন্য আমি খালি মোবাইলটা মানে চলাই, যে ইউটিউব চ্যানেলটা মানে যাতে আপনাদের সাথে একটা ভিডিও যাতে শেয়ার করতে পারি, আর যাতে আমার ইউটিউব চ্যানেলটা যাতে একবার ডাউন না হয়। তাই সপ্তাহের মধ্যে মাঝে মাঝে আমি বিশুদ্ধবারে নিয়ে খালি ভিডিও বানাই, এটাই আমার মোবাইলের কাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আরও কিছু যদি আপনাদের জনগণ বিষয়ে জানার প্রয়োজন থাকে, আপনারা যদি সওয়াল করতে পারেন, ইনশাল্লাহ কমেন্ট বক্সে বলবেন, আমি যেভাবে হোক আপনাদেরকে জানাবো আগন্ত ভিডিওতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক, ইনশাল্লাহ আর ভিডিওটি লম্বা করব না। তো অনেক কিছু জনগণের বিষয়ে আরও বলবার বাকি রয়েছে, ভিডিওটা লম্বা হয়ে গেছে আর বললাম না। তাই কি কি বাকি রয়েছে আপনারা কমেন্ট বক্সে বলেন, ইনশাল্লাহ আমি আগামী ভিডিওতে বলবার জন্য চেষ্টা করব। আর ভিডিওতে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে তাহলে ছোটো ভাই বলেও মনে করে মাফ করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যারা জনগণ বিষয়ে কিছু জানতে চায়, জনগণ মাদ্রাসার বিষয়ে। তো আপনাদের কাছে আমার এটাই আশা রইল যে আপনারা সবাইকে আমার এই ভিডিওটা শেয়ার করে দিয়ে দিবেন। আর আগামীতে ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।